তাআলা আনহু আবু যর গিফারীকে ডাক দিয়া বলেন, ও আবু যর গিফারী, আমি তোমাকে সরাসরি রাসূলকে দেখাইতে পারবো না, তুমি আমার পেছনে পেছনে আসবা। এই যে আমি পাথর নিলাম, এই পাথর নিয়ে আমি হাঁটতে থাকবো, তুমি আমার পেছনে থাকবা, পেছনে থাকবা। আমি যখন এই পাথরটা ফেলে দিব, যেই গলিতে ফেলবো ওই গলিতে মনে করবা রাসূল আছে, ভিতরে যাবা, যায় দেখবা রাসূলের সাথে কিছু সাহাবারাও বসে আছেন, ওইখানে তুমি রাসূলের সন্ধান পেয়ে যাবা। এই করুণ অবস্থার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিয়ে বের হয়ে গেলেন। পিছনে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আশা নিয়ে হাঁটতেছেন। হায় রে, রাসূল দেখতে কেমন, রাসূল দেখতে কেমন, রাসূলের চেহারা না কেমন হবে, এই মনে আকাঙ্ক্ষা নিয়ে হাঁটতেছে হাঁটতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হাঁটে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে পেছনে হাঁটে। দূরত্ব বজায় রেখে হাঁটতেছে। যেই গলি, যেই স্থানের ভিতরে আপনার আমার নবী বসে আছেন, ওই স্থানে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের পাথরটা ওই গলির ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে হযরত আবু যর গিফারী বুঝতে বাকি রইল না, এই গলিতেই আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন পর্যন্ত হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার জন্য সেই গিফার অঞ্চল থেকে মক্কায় চলে আসছেন। প্রকাশ্যে তো মুসলমানরা তখন ইসলাম গ্রহণ করতে পারে নাই, যে কাফের বেঈমান মুশরিকরা ছিল তখন মক্কার ভিতরে আইন জারি করেছিল প্রকাশ্যে কেউ মুসলমান হতে পারবে না, এবং একজন আরেকজনের সাথে মুসলমান কথাও বলতে পারবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে থাকে ওই স্থানও দেখায় দিতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের পাথরটা ওই গলির ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না, এই গলিতে আমার নবী আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হেঁটে চলে গেলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গলির ভিতরে চলে গেলেন। চলে যায় দেখেন একটা রুমের ভিতরে পর্দা লাগানো, পর্দা সরায়া দেখেন কিছু লোক বসা, এবং একজন লোক বসা সামনে, যে চাঁদের থেকে উজ্জ্বল ঝলমল করতেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন পর্দা সরাইলেন, পর্দা সরানোর পর দেখলেন আপনার আমার নবী বসে আছেন। আপনার আমার নবীকে দেখে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও কাফের বেঈমান মুশরিকের দল, তোরা যদি এই চেহারাওয়ালাকে দেখতি তাহলে কোনদিন এই চেহারাওয়ালা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতি না। এই এমন সুন্দর চেহারা, চাঁদ যেখানে হার মেনে যাইতেছে, ওই চেহারাওয়ালা যদি তোরা দেখতি, কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে, ওই কাফের, তোরা যদি এই মুহাম্মদকে দেখতি তাহলে তোরা ঈমান গ্রহণ করতি। এই মুহাম্মদ যেই চেহারা, নূরওয়ালা চেহারা, এই চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এই কথা বলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী সামনে বসে গেছেন। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু যর গিফারী। তোমার বাড়ি কোথায়? কয়, আমার বাড়ি গিফার অঞ্চলে, গিফার থেকে আসছি। কয়, কেন আসছো? কয়, আমি আসছি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। মুসলমান হইতে গিফার অঞ্চল থেকে আসছি। এই জন্য বলছিলাম হেদায়েতের মালিক একমাত্র কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যেই চাচা আবু তালেব
আপনার আমার নবীর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় ছিল। ওই চাচা ইন্তেকালের সময় তার কপালে কালেমা নসিব হয় নাই। বারবার চাচার কাছে বসিয়া আপনার আমার নবী বলেন, চাচা একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বিভিন্ন ধরনের গল্প শোনায়, গল্প। এই জন্য বলা হয়েছে হেদায়েতের মালিক আল্লাহ। রাসূলকে বলা হয়েছে আপনি দাওয়াত দেওয়ার কাজ করেন, হেদায়েতের মালিক আপনি না। বারবার তশকিল করতেছে চাচাকে, আবু তালেবকে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। চাচা বিভিন্ন ধরনের গল্প শোনায়, তুমি মুহাম্মদ সত্য, তোমার ধর্ম সত্য, এইভাবে চাচা বলে, কিন্তু কালেমা পড়ে না। কালেমা পড়ে না, এই জন্য চাচা বলতেছি শেষ বয়সে আমি যদি কালেমা পড়ি, তাহলে এই যে আবু লাহেব, উতবা, সাইবা সবাই আমার চতুর্দিকে বসা, তারা আমাকে ধিক্কার জানাবে যে আবু তালেব শেষমেশ ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কালেমা আমি পড়তে পারবো না, কালেমা পড়তে পারবো না, বারবার বলা হইতেছে। কিন্তু এক সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী বিশ্ব নবী, চাচাকে বারবার তশকিল করতেছে, চাচা কালেমা পড়েন। কালেমা পড়ে না। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু তালেবের জানটা বের করে নিয়ে গেছেন। সাথে সাথে দুনিয়া থেকে আবু তালেব বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে বলতেছে, চাচা আপনি যদি একবারের জন্য কালেমা পড়তেন, তাহলে আমি মুহাম্মদ আপনাকে ছাড়া ওই জান্নাতে যাইতাম না। চাচা আপনি যদি একবার কালেমা পড়তেন, তাহলে আপনাকে রাইখে আমি জান্নাতে যাইতাম না। এই কথা বলতেছে আর কান্না করতেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও রাসূল, আল্লাহ তাআলা বলছেন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত করার দায়িত্ব আপনার না, আপনি দাওয়াত দেন, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য বলা হয়েছে হেদায়েতের মালিক আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে, চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল না, যে